প্রথমে আপনার কাছ থেকে টাকা ডিমান্ড করা হলো, সমরেশ চক্রবর্তী টাকা ডিমান্ড করেছিল, কেন করেছিল এবং তারপরে আপনি দেবরাজের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, দেবরাজের কাছে গেছিলাম। দেবরাজ নিজেই ফোন করে ডেকেছিল, তার বাড়ির নিচে অফিস, ওখানে ডেকেছিল। আমি বললাম এরকম ও 50 লক্ষ টাকা চাইছে এবং 4,500 টাকা করে স্কোয়ার ফিট চাইছে, এটা দিতে হবে, তাহলে তুমি কাজ করতে পারবে। যেহেতু এটা আমার নিজেরই জমি, একদম বিধাননগর কর্পোরেশনের প্ল্যান স্যাংশন, জেনুইন প্ল্যানে কাজ করছিলাম, এত টাকা আমি কেন দেবো? এটা কত নম্বর ওয়ার্ডে এই আপনি করছেন? 9 নম্বর ওয়ার্ডের সমরেশেরই ward। চক্রবর্তীর। তারপরে তো কিছু টাকাও দিলাম, আমি 27 লক্ষ টাকার মতন দিলাম। আর কিছু টাকা দিতে দেরি হলো, 40 জনের মতন পাঠিয়ে দিয়ে আমাকে রিভলভারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল। এফআইআর হলো, প্রথম অ্যাকিউজ ছিল সমরেশ চক্রবর্তী, কিন্তু তিনি অ্যারেস্ট হলেন না। চিলাপোতা এদিক ওদিকে বেনারস খুঁজে বেড়ালো, তেনাকে পাওয়া গেল না। শনিবার দেখে, ডেটটা আমার ঠিক মনে নেই, সেদিন তার বেল হয়ে গেল। সব ম্যানুকুলেট করে বেলটা হলো। কি বললেন ওখানে গিয়ে উনি, কি দেবরাজ কি বললেন? দেবরাজ বললেন সমরেশের সাথে দেখা করো, মিটিয়ে নাও, ঠিক আছে। আমাকে ইভিং একটা ফলস কেসেও পরে এরা ম্যানিপুলেট করে পাঠিয়েছিল। একদম বিধাননগরের জেনুইন প্ল্যান, আমার সমস্ত পেপারস ওয়ার্ক সব কিছু ঠিক আছে, আমার নিজের নামে জমি। ওখানে একটা ক্লাব আছে বলে একটা ফলস কেসে আমাকে ফলস অ্যাড্রেস দিয়ে করেছিল। আমার 7 মাস, প্রজেক্টটা 8 মাসের মতন বন্ধ ছিল। রুলিং পার্টি চলে যাওয়ার পরেই যে বিজেপি আসলো, তারপরে তারা গিয়ে কেসটাকে উইথড্রল করে নিল।